ঈশান প্লিজ প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। আমি মানছি আমার ভুল হয়েছে। হ্যাঁ ভুল হয়েছে, আর ভুল যে কারোর হয় আমারও হতে পারতো, কোনো প্রবলেম নেই। কিন্তু তুই আমাকে মিথ্যে বললি, তুই তোর ঈশানকে মিথ্যে বললি। আর তুই তো জানিস আমি মিথ্যে একদম সহ্য করতে পারি না। ঈশান তুই আমাকে ভুল বুঝছিস। আমি তো তোকে নিজের থেকেও বেশি বুঝতাম, উপরওয়ালার থেকেও বেশি। আমি ভাবতাম তুই কখনো আমার বিশ্বাস ভাঙবি না, তুই সত্যি আমার বিশ্বাসটা ভেঙে দিলি, আর বিশ্বাসের সাথে আমার মনটাও ভেঙে দিলি। আরে বাপরে, আমি তো নম্রতা, এটা তো নম্রতা। আমি জানতাম না ও এখানে এসেছে। আই এম সো সরি, কিন্তু আমায় গিয়ে দেখতে হবে। অফ কোর্স তোমার যাওয়াটা উচিত। আসছি। হ্যাঁ এর মানে হলো এখনো দুজনে আলাদা হয়নি। নম্রতা, নম্রতা কি? নম্রতা তুই কাঁদছিস? কি হয়েছে? কেউ কিছু বলেছে? ইটস ওকে। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কখন এলি? তুই যে আসবি সেটা তো বলিস নি। কি হয়েছে বল? ঈশান, ঈশান আমাকে তোর দেখা হচ্ছে দাদার সঙ্গে? দাদা কিছু বলেছে তোকে? ঝগড়া হচ্ছে তোদের? তুই দাঁড়া, আমি এক্ষুনি দাদার সঙ্গে গিয়ে কথা বলছি। ও কোন সাহসে আমার বেস্ট ফ্রেন্ডকে কাঁদায়? চিয়ার্স। এনজয় বয়স। থ্যাংক ইউ স্যার। প্লিজ তুই রাগ করিস না, আমি দুলগুলো হারিয়ে ফেলেছি। প্লিজ মল্লিকা, চাস না। কিন্তু আমার আর ঈশানের ব্রেকআপ হয়নি। কি? আমি তোকে সব সত্যি কথা বলতে চেয়েছিলাম, আমরা এখনো একসাথেই আছি, বাট আসলে সবকিছু এখনো এত ঘেঁটে আছে, এত কমপ্লিকেটেড হয়ে আছে, তাই আমি বাধ্য হয়ে মিথ্যে কথা বলেছি। কিন্তু তুই শোন, তুই ঈশানকে কিচ্ছু জিজ্ঞেস করবি না, ঠিক আছে? ও এমনি আমার উপর অনেক রেগে আছে, কারণ আমি ওর মন ভেঙে দিয়েছি, ওর বিশ্বাস ভেঙেছি। যদি ও জানতে পারে যে তোকে বলেছি, তাহলে আমার উপর আরো রেগে যাবে। তুই আমাকে একটা দিন দে, যেভাবে হোক আমি ওই কানের দুলটা খুঁজে বের করবো। তুই রাগ করিস না। আমি রাগ করে আবার ওভার রিয়েক্ট করলাম না তো? দোষটা আমারই। জানি না কেন আমি এই নকল দুলটা পরে এসেছি। কেন ওকে জানালাম না? আমি ভুল করেছি। আমি সত্যি ওর ভরসা ভেঙেছি, ওর বিশ্বাস ভেঙেছি। আরে নম্রতা, কি বলছিস? বিশ্বাস ভেঙেছিস, ভরসা ভেঙেছিস এন্ড অল দ্যাট? দেখ, তুই যা করেছিস তোর ইন্টেনশন তো কোনোভাবে ভুল ছিল না। তাহলে জানি না কত কথা বলে ফেলেছি নম্রতাকে। ওর জন্য তো এই ব্যাপারটা সোজা নয়। পুরো ফ্যামিলিকে নিয়ে একসাথে এসেছিল, সবাইকে জানি না কিভাবে কনভিন্স করেছে। আই এম সরি। আরে নো প্রবলেম, নো প্রবলেম। আই এম সরি, আসলে আমি অন্য কথা ভাবছিলাম। আর আচমকা নো প্রবলেম। আরে এসব ছাড়ুন না, আজকে তো আপনার জন্য একটা স্পেশাল দিন। ইএসপি স্টেশন, অল দ্য বেস্ট ফর ইউর নিউ বিগনিং। থ্যাংক ইউ। ডু আই নো ইউ? আমাদের কি দেখা হয়েছিল? আমি অদিত। এবার তো দেখা হবেই। মিস্টার অদিত স্যার, মিস্টার রুদ্র শেখর, রাইট? এখানকার পলিটিক্যাল পার্টির লিডার, আর ইলেকশনও দাঁড়িয়েছেন। অনেক কিছুই তো জানেন আপনি। আমাদেরকে সবকিছুই জানতে হয়।
আসলে কি বলুন তো, এটাই আমাদের কাজ। ভালো খারাপ সত্যি মিথ্যে সব খবর রাখতে হয় আমাদের। জানি না কার ওপর কখন অ্যাকশন নিতে হয়। আপনার জন্য নয়, আপনি তো জানেনই পলিটিক্সে আজকাল কি হচ্ছে, তাই নজর রাখতে হয় একটু। আমি আমি এই কথাটা অবশ্যই মনে রাখবো মিস্টার ঈশান। বাট আই এম রিয়েলি সরি ফর দিস। ইটস ওকে। ওকে, সি ইউ। ইয়া। ডিউটি ততটাই পালন করা উচিত যাতে নিজেরও ক্ষতি না হয় আর না অন্যের। মিস্টার ঈশান, তোর বাবাও তোর মতো এই উর্দির অধীনে ছিল। ওনাকেও অধীনে থাকার মূল্য দিতে হয়েছিল, আর তোকেও দিতে হবে। পরিষ্কার করে নিন। থ্যাংক ইউ। থ্যাংকস। সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কে জানে তুই ব্যাগে রেখেছিস, হয়তো বাইরে যখন গেছিস পড়ে গেছে। একটু দেখ না। না মল্লিকা, ঈশান আমাকে দিয়েছিল, তারপরে আমি এনে লকারেই রেখেছিলাম। আর আমি এতটাও খামখেয়ালি নই যে ওই জিনিসটা নিয়ে আমি এদিক ওদিক ঘুরে বেড়াবো। আমি জানি ওটা কতটা ইম্পর্টেন্ট ওর জন্যে। তোর লকার থেকে কেউ বের করে নেয়নি তো? তুই বলতে কি চাস যে আমার বাড়িতে চুরি হয়েছে? আর যদি কারোর লকার থেকে চুরি করারই থাকতো, তাহলে এই মাম্মার চেন, আমার ইয়াররিংস, সেগুলো নিয়ে যেত না? সবকিছু তো এখানেই আছে। আমি কি করবো এবারে? হে ওপরওয়ালা, কিছু তো হিন্ট দাও, কিছু তো হিন্ট দাও যে কোথায় যেতে পারে। এই ব্যাগটা কার? নূরের। এটা তো চেকই করিনি আমরা। মল্লিকা, তুই নূরের ব্যাগ কেন চেক করছিস? ওর ব্যাগে কি করে থাকবে? ছেড়ে দে। দেখলি, হলো মনে শান্তি। তুই নূরকে সবসময় এত সন্দেহ কেন করিস? এটা কি? নূরের প্রফেশনাল পোর্টফোলিও করার কি দরকার পড়লো? আরে বাপরে, গ্ল্যামার ফটো স্টুডিও। এরা তো প্রচুর টাকা চার্জ করে রে, 20-30,000 মিনিমাম। এবার বুঝতে পেরেছি কেসটা কি। আমাদের নূর ম্যাডাম মডেলিং করতে চান ফ্যাশন শো এর জন্য। তার জন্য ম্যাডাম একটা ছোট্ট ফিস দিয়েছেন 40,000 এর। পর নূরের কাছে এত টাকা এলো কোথা থেকে? দুল বেচে। না না, আমি মানতেই পারছি না ও চুরি করেছে। মানতে হবে না। তুই না মানলে কি সত্যিটা বদলে যাবে? কিন্তু তুই বল, তুই ছাড়া সবচেয়ে বেশি এই ঘরে আর কে আসে? তোর আলমারি কে ঘাটে? তুই না, ওকে ধোয়া তুলসী পাতা ভাবাটা বন্ধ কর। যেরকম সতী সাবিত্রী সেজে থাকে না, সেটা একদমই নয়। আমি জানি ও কেমন। নূরের পক্ষ নিয়ে কথা বলছে। না 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 না, নূর এরকম করতে পারে না। আমার বিশ্বাসই হয় না যে নূর এরকম কাজ করতে পারে। ঠিক আছে, কিন্তু যদি দাদা একবার জানতে পারে। তুই তো দাদার রাগকে চিনিস। দাদা পৃথিবীতে সব থেকে বেশি ঠাম্মিকে ভালোবাসতো। ঠাম্মি খুব ভালোবেসে ওই দুলটা দাদাকে দিয়েছিল, আর যেগুলো দাদা প্রাণ দিয়ে আগলে রেখেছিল। বাকিটা তুই দেখে নে। আমি কি করব মল্লিকা? আমার মন মানতেই চাইছে না যে নূর এরকম করতে পারে। আর শোন, প্লিজ তুই ঈশানকে এই কথাটা ভুল করেও জানাবি না। তুই আমায় কথা দে। ঠিক আছে, কিন্তু ওই নূরকে তো আমি অবশ্যই জিজ্ঞেস করব। আসতে দে একবার।
নম্রতা কোথায় গেল? মনে হয় নম্রতাকে খুঁজছে। হয়ে গেল মাত্র এইটুকু সময়ের ঝগড়া। এ আবার কি, এত তাড়াতাড়ি কার রাগ পড়ে? কিন্তু এবার আমি এদের দুজনকে প্যাঁচা করতে দেব না। মামি, আমি আসছি। নম্রতা একা আছে বাড়িতে। হ্যাঁ, তুমি দাদু দিদার সাথে ডিনার করে চলে এসো। কিছু তো একটা গন্ডগোল হয়েছে। নম্রতা, থ্যাঙ্ক গড তুই একা নেই। আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। তুই কানের দুলটা নিয়ে খুব চিন্তিত, তাই না? তোর এই মিথ্যে কেয়ারের নাটকটা না একদম বন্ধ কর, বুঝতে পেরেছিস? কি রে, এভাবে কি দেখছিস আমাকে? মল্লিকা, ওর জন্য আজকে চুপ কর, আমায় কথা বলতে দে। দেখ নূর, আমি জানতাম না যে তোর মডেলিং এর শখ আছে বা তুই এরকম কোনো পোর্টফোলিও শুট করিয়েছিস। এই পোর্টফোলিও শুট করতে অনেক খরচা লাগে। সত্যি বল, তোকে এই টাকাটা কি মামি দিয়েছে না দিদা? তুই জানিস তো ঈশান ওর দিদার দুলগুলো আমাকে দিয়েছিল। আমি সব জায়গায় খুঁজেছি, পুরো বাড়িতে খুঁজেছি, কোথাও পাইনি। দেখ, যদি ভুল করেও যদি তুই এখন শুধু সত্যিটা বলবি। দুলগুলো নিয়ে তুই কি করেছিস? বন্ধক রেখেছিস? বিক্রি করেছিস? কি এভাবে কি দেখছিস তুই? হ্যাঁ, মডেলিং, পোর্টফোলিও, রেজিস্ট্রেশন, এসবের পয়সা কোত্থেকে পেলি তুই? হ্যাঁ, অনেক হয়েছে, থাম এবার। আমি কথা বলছি তো, থাম।